এটা অনেক পুরানা নীতি, পররাষ্ট্রনীতি। আপনারা আধুনিক পররাষ্ট্রনীতি গ্রহণ করুন, তাহলে প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক থাকবে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না থাকলে আপনারা যদি ভালো না থাকেন, আমরা যদি ভালো না থাকি, আপনারাও ভালো থাকবেন না। আরেকটা কথা বলতে চাই, আপনারা জেনেভা কনভেনশন অনুসরণ করুন। সারা পৃথিবী জেনেভা কনভেনশন অনুসরণ করে, আমরাও জেনেভা কনভেনশনে সই করেছি, আপনারাও জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছেন। সুতরাং জেনেভা কনভেনশনের বাইরে আপনারা যেতে পারেন না। আমরা সম্প্রতি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। গণ অভ্যুত্থানের 3টি পর্যায় থাকে। একটি হলো রেজিম চেঞ্জ, আমরা রেজিম চেঞ্জ করেছি। তার পরবর্তী পর্যায়টা হচ্ছে সংস্কার, সরকারকে সংহতকরণ। তার পরবর্তী পর্যায়ে হচ্ছে গণতন্ত্রের উত্তরণ। এই যে দ্বিতীয় পর্যায়, এই দ্বিতীয় পর্যায়ে আমরা আছি। এই পর্যায়টা কিন্তু রিস্কি। আমরা সবাই সচেতন থাকবো। কেউ আমাদের উপরে হামলা করতে পারবে না, কেউ আমাদের পতাকা পোড়াইতে পারবে না, কেউ আমাদের দূতাবাসে হামলা করতে পারবে না। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। তো আমরা আজকে এই সংক্ষিপ্ত কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি এবং আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার আশা ব্যক্ত করে সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশটি এই মাত্র শেষ হলো। কর্মচারী ঐক্য ফোরাম তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে শেষ করলেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা। আমরা একটু বক্তব্যটা আবার কি নেবেন